জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে দিল্লিতে পলাতক শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য, ভারতের প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ জানাল অন্তর্বর্তীকালীন সরকার। এবারে জানিয়ে দিব ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০। আরও জানাবো ভোট গণনা পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে হবে বলে মন্তব্য বিএনপি নেতা তারেক রহমানের। এদিকে লক্ষ্মীপুরে বিএনপি জামাত কর্মীদের মধ্যে হাতাহাতি, হাসপাতালে ভর্তি ৬। সব শেষে জানিয়ে দিব ঢাকা ১৮ আসনে এনসিপি প্রার্থীর উপর হামলার অভিযোগ। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। দিল্লিতে পলাতক শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য, ভারতের প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ জানালো অন্তর্বর্তীকালীন সরকার। ভারতে অবস্থানরত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে প্রকাশ্য অনুষ্ঠানে উস্কানিমূলক বক্তব্যের সুযোগ করে দেওয়ায় ভারত সরকারের প্রতি তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৩ জানুয়ারি দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে অডিও বার্তার মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান সরকার উৎখাতের ডাক দিয়েছেন এবং আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য অনুসারীদের সরাসরি প্ররোচনা দিয়েছেন। মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, একজন দণ্ডিত আসামিকে ভারতের মাটিতে বসে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও শান্তি নিরাপত্তাকে বিঘ্নিত করার এমন সুযোগ করে দেওয়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি বিপজ্জনক নজির স্থাপন করছে। বাংলাদেশ সরকার বারবার দ্বিপাক্ষিক চুক্তির বাধ্যকতা মেনে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানালেও ভারত তাতে সাড়া না দিয়ে উল্টো তার ঘৃণাসূচক বক্তব্য প্রচারের প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া সাধারণ জনগণ ও সরকার বিস্মিত, হতবাক। এ বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার যে আন্তর্জাতিক রীতি ও প্রতিবেশী সুলভ আচরণের সংস্কৃতি রয়েছে, ভারতের এই ভূমিকা তার সম্পূর্ণ পরিপন্থী। সরকার হুঁশিয়ারি উচ্চারণ করে বলছে, নির্বাচনের আগে বা ভোটের দিন কোনো ধরনের সহিংসতা বা অশুভ ষড়যন্ত্রের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের কঠোরভাবে বিচারের আওতায় আনা হবে। দিল্লির এই আচরণ ভবিষ্যতে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের ও পারস্পরিক আস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে বিবৃতিতে সতর্ক করা হয়েছে। ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০। ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার বিকাল ৫টা থেকে বাস স্ট্যান্ড ও হাবিবুর বাড়ি এলাকায় শুরু হওয়া এই সংঘর্ষ রাত ৯:৩০টায় নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা বাজারে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক মোহাম্মদ মোর্শেদ আলমের পক্ষে লিফলেট বিতরণ করছিলেন তার সমর্থকরা। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন বাচ্চুর সমর্থকরা তাদের বাধা দেয়। তাদের হামলায় অপু নামে এক মোর্শেদ আলমের কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভালুকা বাস স্ট্যান্ড এলাকায় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ চলাকালীন ভালুকা বাস স্ট্যান্ড সংলগ্ন ইসলামী ব্যাংকের সামনে অবস্থিত বিএনপির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আদি খান শাকিলের অফিসেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের ঘটনায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ছে চারপাশ। ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে দেন। এর ফলে কার্যত পুরো ভালুকা শাটডাউন অবস্থায় রয়েছে। স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম অভিযোগ করেন, বাটাজোর বাজারে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তার উপর সরাসরি হামলা চালানো হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, একজন সংসদ সদস্য প্রার্থীর উপর এভাবে হামলা হলে সাধারণ ভোটাররা কতটা নিরাপদ? চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন বাচ্চুর কাছ থেকে। ভোট গণনা পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে হবে বলছে বিএনপি নেতা তারেক রহমান। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের ভোট কেন্দ্র পাহারা দিতে বলছেন তারেক রহমান।
রোববার রাতে কুমিল্লার ১৪ গ্রামে নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান এর নির্দেশনা দেন। তিনি বলেন, যেদিনকে ভোট সেদিন তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ে যে যার ভোট কেন্দ্রের সামনে যাবেন, ওখানে গিয়ে সবাই মিলে ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজ জমায়েতে পরে একদম ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে যাবেন। যেহেতু আপনারা ধানের শীষে ভোট দিচ্ছেন, কেউ যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে। একদম ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দেবেন। বাক্স পাহারা দিতে হবে, ভোটকেন্দ্র পাহারা দিতে হবে, যেন কেউ এদিক ওদিক করতে না পারে, ভোট ষড়যন্ত্র করতে না পারে। বোঝা গেছে ভাই কথা। ১৪ গ্রাম খেলার মাঠে এই নির্বাচনী সমাবেশে বিকাল থেকে নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সেখানে আসতে থাকেন। তবে দলের নেতার আসতে রাত হয়ে যায়। কুমিল্লা ১১ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন কামরুল হুদা, আর জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। লক্ষ্মীপুরে বিএনপি জামায়াতের কর্মীদের মধ্যে হাতাহাতি, হাসপাতালে ভর্তি ৬। লক্ষ্মীপুরের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে বিএনপি ও জামাত নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার বিকেলে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের শিবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে চন্দ্রগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোর্শেদ আলম জানিয়েছেন। স্থানীয়রা বলছে, জামায়াতের প্রার্থীর পক্ষে পোদ্দার বাজারের পাশে একটি বাড়িতে নারী কর্মীরা ভোটের প্রচারে যান। এ সময় বিএনপির লোকজন তাদের বাধা দিয়ে গালাগালি করে। খবর পেয়ে বশিকপুর ইউনিয়ন জামায়াতের আমির মাইনুদ্দিন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান। সেখানে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঙ্গে তার তর্ক হয় এবং এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ ঘটনায় আহতরা হলেন জামায়াতের নেতা মাইনুদ্দিন, কর্মী আবু তায়েব, যুব বিভাগের নেতা মোহাম্মদ তারেক, জুয়েল হোসেন, রিয়াদ হোসেন ও রুবেল হোসেন। আহতদের দেখতে রাতেই সদর হাসপাতালে যান লক্ষ্মীপুর ২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ও জেলা জামায়াতের আমির SUM রুহুল আমিন ভূঁইয়া। এরপর একই আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়াও হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নেন। ঘটনার বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন বলেন, বিএনপি নেতা ইকবাল সহ নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে প্রচার চালাচ্ছিল। তখন মহিলা জামায়াতের লোকজন একটা ঘরে ছিল। সেখানেই হঠাৎ ইউনিয়ন জামায়াতের আমির সহ কয়েকজন এসে উত্তপ্ত পরিবেশ তৈরি করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়, তবে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। ঢাকা ১৮ আসনে এনসিপি প্রার্থীর উপর হামলার অভিযোগ। ঢাকা ১৮ আসনে এনসিপি প্রার্থী আরিফুল ইসলামের উপর হামলার অভিযোগ উঠেছে। রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি নূরপালা এলাকায় সোমবার সকালে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির নেতা আরিফুর রহমান তুহিন। তিনি বলেন, ঢাকা ১৮ আসনে এনসিপি প্রার্থী আরিফুল ইসলামের উপর বিএনপির নেতা দিদার মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। আজ সকালে তিনি ওই এলাকায় গণসংযোগে গিয়েছিলেন। এই আসনে বিএনপির প্রার্থী SM জাহাঙ্গীর গতকালও তার নেতাকর্মী আমাদের সমর্থকদের হেনস্থা করে। বিষয়টি জাহাঙ্গীরকে অবগত করা হলে এমনটা আর হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তার পরদিনই হামলা করল। এ ব্যাপারে এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম বলেন, আমার সহযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলছে। এইখান থেকে আমার লাশ যাবে, তবুও প্রোগ্রাম করে যাব ইনশাল্লাহ।